আসসালামু আলাইকুম। আজকে আমরা ঠিক এমন একটি টি শার্ট ডিজাইন করব। এই ডিজাইনটা করার জন্য সকল প্রকার ভেক্টর আমি আগে থাকতে এখানে নিয়ে রেখেছি যাতে ভিডিওটা বেশি লং না হয়। আপনাদের প্র্যাকটিসের জন্য আমি এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এখানে তিনটা শিল রেখেছি। শিলটা আপনারা ফ্রি পিক থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনারা আগের ক্লাসে দেখিয়েছি যে কিভাবে এটা বানাবেন। প্লাস আপনারা যেভাবে চান সেভাবেই এই শিল তিনটাকে বানাতে পারেন। সব থেকে বেশি ভালো হয় আপনি ফ্রি পিক থেকে ডাউনলোড করে নিলেই, তাহলে আপনার সময় খুব কম লাগবে। এই তিনটা শিল তিনটা সাইজের আছে। এটা একটু বড়, এটা তার থেকে একটু ছোট, এটা তার থেকে আরও ছোট। তিনটা সাইজে রেখেছি। আমি আগে থাকতে একবার ডিজাইনটা প্র্যাকটিস করেছিলাম, সেজন্য এইভাবে রেখেছি। আর আপনারা যখন প্রথম অবস্থা করবেন তখন তো একটা শিলই থাকবে। জাস্ট একটা শিলকে কপি করে একটু ছোট বড় করে নেবেন। যেমন মনে করেন এইটাকে আমি কপি করছি, এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে এটার ফন্টে পেস্ট করলাম, করে এই যে এটাকে একটু ছোট করে দিলাম। এরপরে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, করে এটাকে আবার একটু ছোট করে দিলাম। তাহলে বাস এই যে তিনটা শিল হয়ে গেল। তো বাস আপনারা এইভাবে করে নেবেন। আমি আগে থাকতে করেছি তাই আমার কাছে এই শিলগুলো এখানে এভাবেই আছে। আমি তিনটা শিলকে একসাথে অ্যালাইন করব। একসাথে অ্যালাইন করার জন্য একটা একটা করে করতে পারি, সবগুলো একসাথেও করতে পারি। সো আমি সবগুলো একসাথে করব। সবগুলো এভাবে একসাথে আগে সিলেক্ট করব। করার পর যে কোনো একটা শিল, আপনি এটা সিলেক্ট করতে পারেন, এইটা অথবা এটা, যে কোনো একটা শিলের উপর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে ওই শিলটা ডাবল সিলেক্ট হয়ে যাবে। ডাবল সিলেক্ট হয়ে গেলে একবার হরিজন্টাল এবং আরেকবার ভার্টিক্যাল অ্যালাইন করে দিবেন। বাস, তাহলে এই অবস্থায় আপনাদের অ্যালাইন হয়ে যাবে। অবস্থা হয়ে গেলে আমরা আমাদের এই যে ফ্ল্যাগটা রেখেছি এখানে, এই ফ্ল্যাগটা আমাদের এই শিলের মিডল পয়েন্টে দিব। এই শিলের মিডল পয়েন্টে দেওয়ার জন্য আমরা এটাকে ক্লিক করলাম এবং শিফট ক্লিক করে আমাদের এই শিলটাকে ক্লিক করলাম। কোনটা? এই যে একেবারে ভিতরে যেটা ছোট, এটাকে ক্লিক করলাম এবং শিফট ক্লিক করে আমাদের ফ্ল্যাগের উপর একটা ক্লিক করলাম। তাহলে কি এই যে দুইটা সিলেক্ট হয়ে গেল না একসাথে? বাস, এই দুইটা সিলেক্ট হয়ে গেছে না একসাথে? এই দুইটা সিলেক্ট হওয়ার পর আমাদের এইটার উপর আমি আবার একটা সিঙ্গেল ক্লিক করলাম, তাহলে এটা ডাবল সিলেক্ট হয়ে গেল। এটা ডাবল সিলেক্ট করার পর আমি একবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, আরেকবার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, যাতে আমাদের এই ফ্ল্যাগটা আমাদের এই শিলের মিডল বরাবর অ্যালাইন হয়ে যায়। এটাকে অ্যালাইন করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফ্ল্যাগটা একটু উপরে আছে। আমি চাচ্ছি ফ্ল্যাগটাকে সবার নিচে দিব, তাই ফ্ল্যাগটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। তাহলে এটা ব্যাকে চলে গেল। এই যে আমাদের এখন তিনটা শিল ছিল, তিনটা শিল ফ্ল্যাগের উপরে। এখন আমরা এই যে শিলটা আছে না, একটু ভালো করে দেখাচ্ছে, এটাকে হাইট করে এই যে আমাদের এই যে ছোট শিলটা, সবার থেকে ছোট যেই শিল, এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। আমি আমার ফ্ল্যাগটাকে আবার এখানে শো করতেছি। আমরা এই যে মাত্র একটা শিল কাট করলাম, এই যে আমাদের ফ্ল্যাগটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করে দিব। মানে আমাদের এই যে ফ্ল্যাগের উপরে এই যে পেস্ট করে দিয়েছি, দেখেন পেস্ট করার পর এটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এইটা সিলেক্ট করা থাকা অবস্থায় শিফট ক্লিক করে ফ্ল্যাগটা আবার একটা ক্লিক করবেন, তাহলে এইটা এবং ফ্ল্যাগ দুইটা একসাথে সিলেক্ট হবে। আমি একটু দেখাচ্ছি, এই যে ফ্ল্যাগটা এবং এই শিলটা একসাথে সিলেক্ট হয়েছে, এখানে কিন্তু কিছু নেই। এটা একসাথে সিলেক্ট হয়ে যাওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এই যে মেক ক্লিপ ইন মাস্ক। বাস, আমাদের এইটুক কাজ হয়ে যাবে। এইটুক হয়ে গেলে আপনারা একসাথে গ্রুপ করতে পারেন অথবা নাও করতে পারেন। এরপর এটাকে জাস্ট আমি এখানে, এটাকে এখানেই আমি করছি কাজটা। এরপর আমাদের এই উইংসটা নিয়ে আসি। আমি দুটো উইংস একসাথে সিলেক্ট করে নিয়ে আসি। আমি এটাকে একটা গ্রুপে কনভার্ট করে নিলাম এবং আমাদের এই উইংসটা আমরা এইটার মিডল বরাবর দেবো। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, আবার এটার উপর একটা সিঙ্গেল ক্লিক করলাম, তাহলে এই উইংসটা এবং এই শিলটা একসাথে সিলেক্ট হয়ে গেল, তাই না? আমাদের এই ফ্ল্যাগটা ডাবল সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই খেয়াল করবেন ডাবল সিলেক্ট আছে কিনা। ডাবল সিলেক্ট থাকা অবস্থায় একবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার, একবার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার,
বাস আমাদের এটা অ্যালাইন হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইংসটা সবার উপরে, আমরা চাচ্ছি এটা সবার পিছনে পাঠাবো। সো আমরা চাইলে আমাদের উইংসটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল শিফট বাম সাইডের থার্ড ব্র্যাকেট ক্লিক করলে এটা ব্যাকে চলে যাবে, অথবা এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, বাস এটা ব্যাকে চলে গেল। এরপর আমরা দেখতে পাচ্ছি এটা অনেক নিচে নেমে এসেছে, এটা একটু উপরে উঠে দিলে দেখতে সুন্দর লাগতো। সো আমরা জাস্ট শিফট ক্লিক করে রেখে এটাকে উপরের দিকে ড্রাগ করে দিব যাতে এটা উপরে উঠে যায়। আমি দেখছি যে কোন পর্যন্ত রাখলে ভালো লাগে বা ভালো দেখা যায়, বাস এই পর্যন্ত রাখলে আমার কাছে ইনাফ, সুন্দর লাগছে দেখতে। আমি এ পর্যন্ত রাখলাম। এই যে শিলের মধ্যে যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এই জায়গাগুলো পরে আমি হাইট করে দিব, কোনো সমস্যা নেই। তবে আমি সমস্ত ডিজাইনটাকে আগে প্লেসমেন্ট করতে চাচ্ছি, তারপর এই বাড়তি কাজগুলো করব। তাহলে দেখতে আপনারা বুঝতে পারবেন যে আসলে মূল ডিজাইনটা কি হচ্ছে এখানে। আমি কন্ট্রোল আর দিয়ে একটা রুলার নিয়ে আসলাম, রুলার আনার পর আমি এই পাশে অ্যালাইন করে রাখছি। আপনার অবশ্য এই রুলারটা আগে থাকতে নিয়ে নেবেন, তাহলে আপনার ডিজাইনটা করতে সুবিধা হবে। আর যারা ডিজাইন করতে মাশাআল্লাহ ভালো পারেন তাদের ক্ষেত্রে দেখবেন যে রুলার প্রয়োজন পড়বে না, আপনারা এমনিতেই করতে পারবেন। প্রথম অবস্থায় আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এই রুলারটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের অ্যালাইনমেন্টে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। বাস এ পর্যন্ত হলো। এরপর আমরা কি পারি, টেক্সট বসাতে পারি অথবা আমাদের মেন ক্যারেক্টারটাকে বসাতে পারি। আমি এটাকে একটু ছোট করছি। আমাদের এইখানে নিয়ে আসলাম আমাদের ক্যারেক্টারটাকে। আমাদের ক্যারেক্টার সবার উপরে থাকবে, তাহলে এটাকে আমরা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, সামনে নিয়ে আসলাম। এটাকে নিয়ে আসার পর এখন দেখছি যে এটাকে কিভাবে প্লেস করব, কতটুক প্লেস করব। আমরা চাচ্ছি যে ঠিক এটুক প্লেস করতে, ঠিক এভাবেই থাকবে, বেশি একটা করব না। আমরা এদিক থেকে একটু দিক করে দিই। আচ্ছা ব্যাপার না, আমরা এটাকে সিলেক্ট করে এই যে শিলটা আছে না আমাদের মিডল শিলটা, শিফট ক্লিক করে এই ফ্ল্যাগ শিলের উপর একটা ক্লিক করলাম, তারপর এই ফ্ল্যাগটাকে আবার আরেকটা সিঙ্গেল ক্লিক যাতে ডাবল সিলেক্ট হয়। তাহলে আমাদের এই যে সিলেক্ট হয়ে গেছে আমাদের ভেক্টর এবং ফ্ল্যাগটা, দুটো সিলেক্ট হওয়ার পর অবশ্যই আমাদের এই যে ফ্ল্যাগটা ডাবল সিলেক্ট থাকা অবস্থায় একবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিবেন, তাহলে এই ফ্ল্যাগটা অনুসারে এই যে আমাদের ভেক্টরটা আছে, মেন ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টারটা মিডলে অ্যালাইন হয়ে থাকবে। তো মিডলে অ্যালাইন রইল। এরপর এই যে পা দেখা যাচ্ছে এইভাবে, এটা তো দেখতে সুন্দর লাগছে না, এটাকে আমরা অবশ্য কাজ করে দিব। কাজ করার জন্য অনেকভাবে করতে পারি। তো সব থেকে সহজ একটা উপায় হবে আমরা যদি আগে থাকতে শিলগুলোকে কপি রাখতাম। আমি যেহেতু আগে থাকতে শিলগুলো কপি রাখি নাই, আমি জাস্ট এই যে ফ্ল্যাগটা আছে না, অল্টার ক্লিক করে এভাবে ড্রাগ করতেছি। ড্রাগ করলে কি হলো, একটা কপি হলো এখানে। আমাদের এখানে অবশ্যই এটা আছে, তারপর এখানে কি একটা কপি হলো, তাই না? কপিটাকে আমি একটা সিলেক্ট ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম, করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং এখান থেকে এই যে রিলিজ ক্লিপিং মাস্কটাকে রিলিজ করে দিলাম। দেওয়ার পর আমি এই যে ফ্ল্যাগটার উপর একটা ক্লিক করে ডিলিট করে দিলাম। এই যে দেখেন তো শিলটা কি পেয়ে গেলাম না? আমরা যেই শিলটা দিয়ে আমাদের এই যে ফ্ল্যাগটাকে ক্লিপিং মাস্ক করছিলাম সেই শিলটা তো পাওয়া গেছে। আমি এখান থেকে স্টকটা বাড়িয়ে দিচ্ছি, তাহলে আপনারা দেখতে পারবেন, বুঝতে সুবিধা হবে। শিলটা পাওয়া গেছে না? এই শিলটা নেওয়ার কারণ কি? এই শিলটা নেওয়ার কারণ হচ্ছে আমরা চাচ্ছি আমাদের এই যে ফ্ল্যাগের শেষ যে অংশ, সেই অংশের বাহিরে আমাদের এই ভেক্টরের কোনো অংশ দেখা যাবে না। সো আমরা এটাকে নিয়ে নিলাম। এই শিলটা যদি আগে থাকতে কপি করা থাকতো তাহলে এখান থেকে আর আমরা এই কাজটা করতাম না, তাহলে কপি থেকে এনে এখানে বসিয়ে দিতাম। সো এখন আমাদের এই শিলটা পাওয়া গেল। আমরা শিলের উপর একটা ক্লিক করলাম এবং এই যে ফ্ল্যাগ, এই শিফট ক্লিক করে ফ্ল্যাগের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর ফ্ল্যাগের উপর আরেকটা সিঙ্গেল ক্লিক, তাহলে ফ্ল্যাগটা ডাবল সিলেক্ট হলো। এই যে এইটা এবং এটা সিলেক্ট হয়ে গেল। এটা সিলেক্ট করার কারণ হচ্ছে এই যে আমাদের শিলটা, এই শিলটাকে এই শিলের উপরে একেবারে সেম টু সেম ভাবে অ্যালাইন করব।
সো আমাদের এই ফ্ল্যাগটা ডাবল সিলেক্ট থাকা অবস্থায় এই যে একবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর একবার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে এই যে দেখেন আমরা মাত্র যেটা দিলাম, এই যে আগে কিন্তু এরকম ছিল, যে আগে এমন ছিল কিছু দেখা যেত না, এই যে বর্তমানে আমাদের এই শিলটা এখানে দিছি। তো এই যে বর্তমানে শিলটা এটাকে সিলেক্ট করে, ও আপনাদের যদি কারোর এখানে শিলটা না দেখা যায় এভাবে আনার পর, তাহলে মনে করবেন আপনাদের শিলটা ব্যাকে আসছে, মানে পিছনে যেমন দেখাচ্ছি আমি। এই যে এটাকে ক্লিক করে এই যে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, মনে করেন এইভাবে ক্লিক করার পর আপনি সিলেক্ট করতে পারতেছেন না, বারবার আপনার ফ্ল্যাগটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে বারবার ফ্ল্যাগ সিলেক্ট হচ্ছে, আপনার যে শিলটা আপনি এখানে কপি করে বসালেন সেই শিলটা সিলেক্ট হচ্ছে না, তাহলে মনে করতে হবে আপনার এটা ব্যাকে পেস্ট হয়েছে। এমনি কোনো সমস্যা নেই, জাস্ট ব্যাকে পেস্ট হয়েছে। সো আপনারা কি করবেন, আপনারা ফ্ল্যাগটাকে সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, অ্যারেঞ্জ থেকে এই ফ্ল্যাগটাকে যখন ব্যাকে পাঠিয়ে দিবেন, তখন দেখবেন যে আপনাদের এই শিলটা আবার উপরে চলে আসছে, দেখা যাবে। তখন আবার এইভাবে সিলেক্ট করলে শিলটাই সিলেক্ট হবে, কোনো সমস্যা নেই। সো শিলটা এইভাবে সিলেক্ট করবেন, করার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন অথবা এডিট থেকে কাট করে নেবেন। কাট হয়ে গেল। কাট হওয়ার পর আমরা কি চাচ্ছি, যে আমাদের এই যে মেন ক্যারেক্টার, এই মেন ক্যারেক্টারের এই জায়গাগুলো থাকবে না, তাই না? তার মানে এই মেন ক্যারেক্টারটাকে আমরা হাইড করতে চাচ্ছি। সো মেন ক্যারেক্টারটা সিলেক্ট করব, করার পর ওই যে আমরা কাট করে বা কপি করে আমাদের এখানে শিলটা নিয়ে আসলাম না, ওইটা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব অথবা এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, মানে উপরে বা সামনে, আমাদের এইটার উপরে পেস্ট করলাম। এই যে দেখেন আমাদের এই যে শিলটা দেখা যাচ্ছে এবং আমাদের ক্যারেক্টারটা শিলের নিচে। এইবার আমাদের এই শিলটা এবং এই ক্যারেক্টারটা দুইটাই একসাথে সিলেক্ট করব। আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই যে দুইটা একসাথে সিলেক্ট করলাম। দুইটা একসাথে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব, এই যে মেক ক্লিপিং মাস্ক, বাস আমাদের এই জায়গাগুলো হাইট হয়ে গেল, আমরা ক্লিপিং মাস্কের মাধ্যমে হাইট করে নিলাম। এরপর আমরা এখানে আমাদের রিবন বসাতে পারি। আমরা এখানে আমাদের রিবনটা নিয়ে আসলাম। রিবন টানার পর আমরা এখানে একটা ফিল্ডে কালার দিতে চাচ্ছি, যেমন এটা তো হচ্ছে জাস্ট স্টক হিসেবে কালার, এটার মিডল পয়েন্টে তো কোনো অংশ নেই, তাই না, খালি। তো আমরা এই মিডল পয়েন্টে একটা অংশ দিতে চাচ্ছি, একটা কালার করতে চাচ্ছি। সো এটাকে ক্লিক করে আমরা চলে যাব অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ এখানে আমরা 2 পিটি 4 পিটি এটা আমাদের অনুসারে করব। আমি এখানে 1 পিটি করলাম, করে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং এটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করে দিলাম। ব্যাকে পেস্ট করার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে গেলাম পাথফাইন্ডার থেকে একবার মার্জ, একবার ইউনাইট, তাহলে এটা আমাদের ফিল কালার হয়ে গেল। ফিল কালার হওয়ার পর আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে আমি হোয়াইট কালার করে দিলাম, তাহলে দেখুন আমাদের এই যে ফিলে একটা কালার হয়ে গেছে এবং আমাদের আগের স্ট্রোকটা এই যে ছিল, তো আগের স্ট্রোকটাকে আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি এখান থেকে সিলেক্ট করে, বাস ব্ল্যাক কালার করে দিলাম। সো এটাকে একটা গ্রুপে কনভার্ট করলাম, কারণ আমাদের তো এই যে সাদা অংশ এবং কালো অংশ আলাদা দুইটা না, তো দুইটাকে সিলেক্ট করে একটা গ্রুপে কনভার্ট করলাম। এবং আমি এটাকে এখানে নিয়ে আসি, আমি এদিক থেকে একটু অ্যালাইন করে দিচ্ছি, এখান থেকে আমি একটু অ্যালাইন করে নিলাম এবং এ পাশে একটু অ্যালাইন করে দিব। বাস অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পর এটাকে জাস্ট আমরা এইভাবে একটু উপরে উঠাই নিব, এই পর্যায়ে রাখবো। আমরা আমাদের রিবনটাকে ঠিক এভাবেই রাখবো, পরবর্তীতে যদি আমার প্রয়োজন হয় আমি একটু উপর নিচ করে নিব, ব্যাপার না। রিবনটা এভাবে থাকলো। এইবার আমরা আমাদের টেক্সটগুলোকে বসাতে পারি এক এক করে, তাই না? আমরা এক এক করে আমাদের টেক্সটগুলোকে বসাই। আমি টেক্সটগুলোকে এখানে লিখে রেখেছি এবং আগে থাকতেই ফন্ট সিলেক্ট করে রেখেছি। আপনাদেরকে ফন্টগুলো ডাউনলোড লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন।
এখানে জাস্ট দুইটা ফন্ট ইউজ করেছি। প্রথমে একটা ফন্ট ব্লক লেটার, আর একটা ফন্ট হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা, দুইটা ফন্ট ইউজ করেছি। তাহলে ফার্স্টে আমাদের এই লেখাটা থাকবে, আমাদের এই লেখাটা ঠিক আমরা এই জায়গাটায় রাখবো। তারপর থাকবে আমাদের এই লেখাটা, সো এই লেখাটা এখানে রাখলাম। এরপর এটাকে আমরা আমাদের এই রিবনের উপরে লিখবো, এখানে রাখলাম। তারপর সরি, এটাকে আমরা এইখানে দিলে মনে হয় ভালো হবে, যেহেতু এখানে আরো একটা অংশ বাকি। এটাকে রিবনের উপর দিলে সুন্দর দেখা যাবে, আর এটাকে আমরা সবার নিচে দিব। হ্যাঁ, বাস এইভাবেই দিব। আমি জাস্ট একটা অনুমান করে আইডিয়া নিয়ে নিলাম। এরপর আমরা এক এক করে সাজাই, তখন দেখতে সুন্দর হয়ে যাবে অটোমেটিক। আমরা ফার্স্ট এটাকে ক্লিক করে একটু ছোট করে নিচে অ্যালাইন করব। এই যে এদিক থেকে অ্যালাইন করে নিলাম এবং এদিক থেকেও অ্যালাইন করে নিলাম, নিয়ে এটাকে এখানে রাখছি এবং এটাকে অনেকটা ছোট করছি, যেহেতু আমাদের এই জায়গাটায় শুধু ফ্রিডম এবং হিরোস এই কথা দুইটাই হাইলাইট করব, বাদ বাকি কথাগুলো এত হাইলাইট করব না। সো এই দুইটাকে বড় রেখে বাদ বাকিগুলো একটু হাইলাইট কম করার চেষ্টা করব। অবশ্য আপনাদের ডিজাইন করার সময় দেখতে হবে যে মেন যে কথাটা, সেই কথাগুলোকে হাইলাইট বেশি করার চেষ্টা করবেন। তো এই পর্যন্ত, এবং এটাকে আমি একটু ছোট করছি, এটাকে এইভাবে রাখছি। এটাকে একটু উপরে উঠায় নিয়ে এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, চলে গেলাম অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। এরপর এটাকে একটু ছোট করে নিচ্ছি, এই যে এখানে রাখলাম, এবং এটাকে একটু এদিক থেকে অ্যালাইন করলাম এবং এদিক থেকেও অ্যালাইন করে নিলাম। বাস আমাদের অ্যালাইন করা হয়ে গেল। আমরা বুঝতে পারতেছি এখন আমাদের ডিজাইনটা কেমন হবে বা কেমন দেখা যাবে, তাই না? এখন আমরা বাকি কাজগুলো করি, একটু সাজাই। যেমন এটাকে তো এই পর্যন্তই রাখবো, এটাকে আর কিছু করার নেই। আমরা এই জায়গাগুলো গ্যাপ নাই, জায়গাগুলোতে কিছু বুলেট বসাই দিব। আমি এখানে একটা বুলেট রেখেছি, এই যে বুলেটটা এখানে নিয়ে আসলাম। আমি বুলেটটাকে জাস্ট এখানে অ্যালাইন করে দিলাম। আমি আমাদের বুলেটটাকে এখানে অ্যালাইন করলাম এবং এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলাম ভার্টিক্যাল রিফ্লেক্ট করে কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। জাস্ট শিফট ক্লিক করে ড্র্যাগ করে এনে এখানেও অ্যালাইন করে দিলাম। বাস এই পর্যন্ত। তাহলে আমাদের এই লেখাটাকে আমরা এখান থেকে এই পর্যন্ত করতে পারি, এ পর্যন্ত রাখতে পারি, লেখাটা এভাবে থাকবে। এবং আমাদের এই যে শিলটা দেখা যাচ্ছে যেভাবে এই যে কার্ভ হয়ে আছে না, শিলটা এই যে এইভাবে আছে না, তো আমাদের এই লেখাটাও আমরা ওইভাবে কার্ভ করব। অনেকভাবে করতে পারি, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের যদি করতে চাই তাহলে খুব সুন্দর একটা উপায় হয়। এটাকে আমরা পাশে সরায় রাখলাম। আমাদের এই যে শিল যেটার অনুযায়ী আমরা কার্ভ করতে চাচ্ছি আমাদের লেখাটা, এই শিলটার অনুযায়ী না, যে এই শিলটার মতো হবে লেখাটা, তো এই শিলটাকে একটা কপি করব। এটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করতে পারি, অথবা সিলেক্ট করে অল্টার ক্লিক করে রেখে ড্র্যাগ করলেও কপি হবে। তো আমি অল্টার ক্লিক করে এইভাবেই যে ড্র্যাগ করছে, অল্টার এবং শিফট ক্লিক করছে, যাতে আমাদের এই শিলটা যে উপরে উঠালাম এই শিলটার বরাবর উপরে উঠে, আঁকা বাঁকা না হয়। এরপরে যে আমাদের এটা কপি হয়ে গেল, এই যে আগেরটা, এই যেটা নতুন কপিটাকে সিলেক্ট করলাম, করার পর এই যে কর্নার একটা এবং এই যে কর্নার একটা, এই কর্নার দুটা কেটে দিব। সো আমি এই কর্নারটাকে একটু জুম করলাম, জুম করে কিবোর্ড থেকে সি প্রেস করব, অথবা এই যে এখান থেকে সিজার টুলটা ইউজ করব। বাস এই অ্যানকর পয়েন্টে একটা ক্লিক করলাম এবং ঠিক এই অ্যানকর পয়েন্টে একটা ক্লিক করলাম। তাহলে আমাদের এটা আলাদা হয়ে গেল না? এই যে আপনার এই একটা অংশ এবং এই একটা অংশ, আমরা এই যে নিচের অংশটাকে ডিলিট করে দিলাম, শুধু এইটাই রাখলাম। এইটা রাখার পর আমরা আমাদের এই টেক্সটটাকে এই পাথের উপরেই এখন লিখব। সো এটাকে আমরা কপি করতে পারি অথবা Ctrl+X দিয়ে কাট করতে পারি। এরপর এই যে টাইপ টুল থেকে টাইপ মানে পাথ টুল, এখানে এসে ঠিক এই কর্নারে একটা ক্লিক করলাম,
ক্লিক করার পরে যে আমরা কপি করে এনেছি না, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, বাস হয়ে গেল আমাদের। ঠিক এইটা যেভাবে কার্ভ আছে এইটা সেইভাবেই কার্ভ আছে। এখন এটাকে মিডল করার জন্য আমি জাস্ট এখান থেকে মিডল অ্যালাইন করে দিলাম। এরপর আমি এটাকে বড় করতে পারি, ছোট করতে পারি, তারপর হচ্ছে মিডল পয়েন্টে বসাতে পারি। তো আমি এটাকে একটু মিডল পয়েন্টে বসাই, মানে এই যে আমাদের যে পাথের উপরে লিখেছি এই পাথের মিডলে থাকবে। সো লেখাটাকে সিলেক্ট করলাম, চলে গেলাম টাইপ থেকে টাইপ অন এ পাথ, এবং এখান থেকে টাইপ অন এ পাথ অপশনস। জাস্ট আমরা এই যে বেজ লাইনটা আসে না এটাকে সেন্টার করে দিলাম। এই যে প্রিভিউ চেক করি, দেখেন এখন এমন, আগে এমন ছিল। তো আমি প্রিভিউ অন করে ওকে করে দিলাম যে আমাদের এটা মিডল হলো। আমি চাইলে এটার টেক্সটের সাইজটা একটু বাড়াচ্ছি, বাস আমি টেক্সটের সাইজটা একটু রাখলাম, রেখে ওকে করে দিলাম। এ পর্যন্ত থাক। এরপরে এটাকে আমি আরো সুন্দরভাবে মিলাই নিব, কোনো সমস্যা নেই। জাস্ট আমি এটা এখানে রাখলাম। ওকে, আমাদের ডিজাইন প্রায় কমপ্লিটের কাছাকাছি, তাই না? তো আমি এইটাকে একটা কপি রাখছি, জাস্ট এইটাকে এইভাবে সবগুলোকে একসাথে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অলটা ক্লিক করে এখানে একটা কপি রাখলাম, যাতে আমাদের এই ডিজাইনে কোনো সমস্যা হলে আমরা এটা দিয়ে কাজ করতে পারি। কপি রাখার পর আমরা পুরো ডিজাইনটাকে আবার সিলেক্ট করলাম, করে এই ডিজাইনটাকে এই যে আমাদের এই টেক্সটগুলোকে এখনো তো আউট ক্রিয়েট লাইন করিনি, এখনো টেক্সট হিসেবেই আছে। এখন আমরা আউট ক্রিয়েট লাইন করবো এবং ভেক্টর তারপরে যে পাথ সকল কিছুকে এক্সপান্ড করে দিব, যাতে আমাদের এটা সবগুলো একটা শেপে কনভার্ট হয়ে যায়। এরপরে এগুলোর শেপ মানে এগুলোর কোনোটা স্টক অথবা কোনোটা এইভাবে ফন্ট থাকবে না, সবগুলো শেপে কনভার্ট হয়ে যাবে। সো সবগুলোকে সিলেক্ট করে আপনি চলে যাবেন অবজেক্ট থেকে যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করবেন একবার, এবং আবার অবজেক্ট থেকে এক্সপান্ড করে এখান থেকে ওকে করে দিবেন। তাহলে এই যে ফন্ট তারপরে হচ্ছে এই যে আউটলাইনগুলো ছিল সবগুলো একটা করে শেপে কনভার্ট হয়ে গেছে। এখন এগুলো সব শেপ, কোথাও কোনো স্টক নেই। ও সরি, শেপ করার আগে আমাদের এই লেখাটাকে আমরা প্লেসমেন্ট করিনি। আমি একটু ব্যাকে যাচ্ছিলাম, কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড, বাস এই লেখাটা আমরা এখনো বসাই, লেখাটা বসাই নিব। এই লেখাটাকে আমরা এখান থেকে, হ্যাঁ এখানে এইভাবে রাখলাম এবং এদিক থেকে একটু বড় করছি এটুক। এটুক রাখার পর আমরা ইফেক্ট থেকে আমরা চলে যাব রাইজে চলে যাওয়ার পর এটা আমাদের একটু মাইনাস করি, হ্যাঁ আমরা -50% করছি, -50 করে ওকে করে দিলাম। করার পর এটাকে জাস্ট আমি ড্রাগ করে একটু নিচে বসাচ্ছি, দেখছি যে ঠিকঠাক হচ্ছে কিনা। আমার মনে হয় আমরা যদি ফন্টের সাইজটা একটু ছোট করে দিই তাহলে দেখতে সুন্দর হবে। আমি ফন্টের সাইজটা আর একটু ছোট করলাম, করার ফলে কি হলো, আমাদের রিবনের মধ্যেই এটা জায়গা হলো, তাই না? তো এটাকে এই পর্যন্ত রাখছি। এরপরও যদি আমার মনে হয় যে আমি এটাকে আরো নিচে নামাবো বা আরো উপরে উঠাবো, আমি এটাকে ক্লিক করে এই যে অ্যাপিয়ারেন্স আছে না এখান থেকে এই যে রাইজ একটা ক্লিক করলাম, অপশন ওপেন হয়ে গেল। এরপর এটাকে আমি আবার এভাবে করে দিতে পারি যে না এটুক -55% করে এই যে ওকে করে দিলাম এখানেই। তো আমাদের এই টেক্সটটা ঠিক এখানেই এভাবেই থাকবে। সো এটাকে এভাবে রেখে আমি সমস্ত একসাথে সিলেক্ট করলাম, করার পর এখানে একটা কপি রাখছি। আমাদের এই কপিটা ডিলিট করে দিই, যেহেতু আমরা এখানে টেক্সটটাকে সুন্দরভাবে সাজাইনি। সো এই যে কপি যেটা রেখেছিলাম এটাকে ডিলিট করে দিলাম, এটা কোনো কাজ নেই, আমাদের মেন কপি এখন এটা। আমরা এবার এটাকে এক্সপান্ড করব, ওই সময় যেভাবে করলাম জাস্ট সিলেক্ট করলাম সবগুলো, একবার এক্সপান্ড অ্যাপিয়ারেন্স আর একবার এক্সপান্ড করে নিলাম, করে ওকে করে দিলাম। বাস সবগুলো এখন শেপে কনভার্ট হয়ে গেল। এখন একটা একটা করে সুন্দর করে সাজাবো যেটা যেখানে বসাতে হয়। এরপর আমাদের এই লেখাটাকে একটু আমি নিচে নামাচ্ছি, নিচে নামানোর সময় শিফট ক্লিক করে রাখবো,
যাতে সোজা নিচে নামে। এরপর শিফট ক্লিক করে জাস্ট একটু বড় করছি, যাতে আমাদের এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত দেখতে এটা সুন্দর লাগে। বাস আমি এটাকে এই পর্যন্তই রাখছি, একটু থাকলেই সুন্দর, বেশ এটা বড় করলে খারাপ হয়ে যাবে। ওকে, আমরা এটা এইভাবেই রাখছি, কোনো বড় ছোট কিছুই করলাম না। এরপর আমাদের ফ্রিডম লেখাটাকে আমরা আরো নিচে নিয়ে আসলাম, লাইক একটু। ওকে, আনার পর আমরা আমাদের এই যে লেখাটা, এটাকেও ড্র্যাগ করে আরো নিচে নিয়ে আসছি। সবগুলো একসাথে সিলেক্ট করে নিচে নিয়ে আসলাম, শিফট ক্লিক করে যাতে সোজা নিচে আসে। বাস এইটাই পর্যন্ত। আমরা চাইলে এটাকে একটু ছোট করতে পারি, আর একটু ছোট করলাম শিফট ক্লিক করে, তারপর একটা এখান থেকে ডিলিট। এটাকে আমরা জাস্ট শিফট ক্লিক করে এই পর্যন্ত ড্র্যাগ করলাম, করার পর মাউসের রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, আবার একটা কপি করে নিলাম। কপি সিলেক্ট থাকা অবস্থা আমরা জাস্ট ড্র্যাগ করে এখানে বসাই দিতে পারি, অথবা শিফট ক্লিক করে যে ফ্রিডম একটা ক্লিক, এরপর সিঙ্গেল ক্লিক, তাহলে ফ্রিডম কি ডাবল সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা বাস হরিজন্টাল অ্যালাইন লেফট করে দিলাম, তাহলে কি আমাদের লেফট এটা অ্যালাইন হয়ে গেল। আমরা এখান থেকে একটু অ্যালাইন করে নিচ্ছি, তাহলে আমাদের এটাকে একটু এদিকে অ্যালাইন করে নিতে হবে। বাস এটা অ্যালাইন আছে, এটা বেশি এদিকে চলে গেছে, আমরা এটাকে একটু অ্যালাইন করে নিচ্ছি। সবগুলোকে পারফেক্ট ভাবে অ্যালাইন করে নিব, কারণ অ্যালাইন যদি সুন্দরভাবে না হয় তাহলে ডিজাইনটা দেখতে খুব খারাপ লাগে। আমি সবগুলো একটা একটা করে চেক করছি, যেখানে কম বেশি আছে আমি সুন্দরভাবে অ্যালাইন করে নিলাম। বাস আমার অ্যালাইন করা হয়ে গেল। এরপর যা করছিলাম, এখানে এটা বসালাম, এটা প্লেসমেন্ট করলাম, এটা প্লেসমেন্ট করলাম, এরপর এগুলো করলাম, এটা করলাম। এবার হিরোটাকে আমি একটু উপরে উঠাই, একটুক একটুক রাখবো। ওকে, একটুক রাখলে এই যে আমাদের রিবনের নিচে চলে গেছে না, আমরা চাইলে হিরোটাকে রিবনের উপরেও রাখতে পারি, কোনো ব্যাপার না, তবে আমি নিচেই রাখছি। এবার হচ্ছে আমরা আমাদের বাড়তি কাজগুলো করব, যেমন আমাদের ফ্ল্যাগটাকে আমরা একটু সিলেক্ট করি, মানে উইংসটাকে সিলেক্ট করলাম, জাস্ট এই যে উইংসটাকে সিলেক্ট করলাম, কারণ কি এই যে আমার ফ্ল্যাগের উপরে চলে আসছে উইংসটা। আমরা এই উইংসটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক সবার পেছনে পাঠিয়ে দিলাম। এই যে এখন উইংস আমাদের পেছনে এবং আমাদের ফ্ল্যাগটা উপরেই আছে এ পর্যন্ত। এইবার আমি চাচ্ছি কি এই যে অংশগুলো, এই অংশগুলো হাইড করে দিতে, মানে এই যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো হাইড করে দিতে। অনেকভাবে হাইড করা যায়। সো আমরা একটা সহজ উপায় দেখি, এটাকে সিলেক্ট করলাম, এই যে আমাদের এই শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি হয়ে গেল। কপি হওয়ার পর উইংসটাকে সিলেক্ট করলাম, চলে গেলাম আমরা ট্রান্সপারেন্সিতে, এই যে মেক মাস্ক ক্লিক চিহ্নটা উঠাই দিলাম, এই যে সাদা ঘরে একটা ক্লিক করলাম এবং ওই যে কপি করে নিয়ে আসলাম মাত্র, সেটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। এখন এটা কালারটাকে আমি একটু ব্ল্যাক কালার করি, বুঝতে সুবিধা হবে, এবং ব্ল্যাক ছাড়া কখনো ট্রান্সপারেন্সি হবে না। তো এই যে দেখছেন, কিন্তু এখানে তো এখন হাইড হয়নি, তাই না? কেন হয়নি? কারণ কি আমাদের এই যে শেপটা তো শুধু একটুক, যেটুক শেপ ওটুকুই তো আপনার হাইড হবে, এর বেশি তো হবে না। তাহলে এখন এটা কিভাবে করা যায়? এটাকে জাস্ট আমরা কি করলাম, শেপ বিল্ডার এটা ক্লিক করে আমাদের এই শেপের মধ্যে এটা ক্লিক করে দিলাম, তাহলে দেখেন আমাদের এই যে পুরো শেপটা কি ব্ল্যাক হয়ে গেল না? এটা যদি আমাদের স্ট্রোক থাকতো তাহলে কিন্তু আমরা জাস্ট ফিল কালার করে দিলেই হাইড হয়ে যেত, কিন্তু আমরা তো আগে থাকতে এক্সপান্ড করে নিয়েছি, যার জন্য এটা তো আর এখন আমাদের স্টক ছিল না। সো আমরা এইভাবে করার পরও এটা করতে পারছিলাম না, আমরা এরপরে পেন টুল দিয়ে কাজ করতে পারতাম, কিন্তু সহজে হলো না। আমি জাস্ট সে বিল্ডার টুলটা সিলেক্ট করলাম, একটা ক্লিক করলাম, এই পুরোটা আমাদের ব্ল্যাক কালার হয়ে গেল, এগুলো সব হাইড হয়ে গেল সহজেই। বাস আমরা ট্রান্সপারেন্সির ঘর থেকে বের হয়ে গেলাম। এ পর্যন্ত হলো। এরপর আমাদের এই যে রিবনটাকে এটাকে ওভারল্যাপ করছে না, সো রিবনটাকে আমরা একটু সিলেক্ট করলাম,
করে চলে গেলাম অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখন কটটুক করতে যাচ্ছি, দেখি আমি একটু কটটুক করলে ভালো হয়। আমি 4 পিটি করলাম, না 5 পিটি করলাম, 5 পিক্সেল করে ওকে করে দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখন এই যেটা দিয়ে কাট করছি সবাইকে এটা দিয়েই এখন আমি কাজ করব। যেমন ফার্স্টে আমরা হিরোরে কাজ করতে পারি, এই যে রিবনটা তো হিরোকে ওভারল্যাপ করছে তাই না, তাহলে হিরোকে সিলেক্ট করলাম, মেক মাস্কের উপর ক্লিক করলাম, ক্লিপ উঠায় দিলাম, এই সাদা ঘরে একটা ক্লিক করলাম। এই যে মাত্র আমরা এই যে এটা কপি করে নিয়ে আসলাম না কন্ট্রোল এক্স দিয়ে কাট করে, এই যে রিবনটা যেটাকে কাট করে নিয়ে আসছে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম এখানে। পেস্ট করার পর জাস্ট আমরা এখানে দেখেন ব্ল্যাক কালার করার পর আমি এই ঘর থেকে বের হয়ে যাচ্ছি। দেখেন তো এই যে সুন্দর মতো কেটে দিয়েছে না। এখন সেম ভাবে আমাদের কাকে ওভারল্যাপ করছে, আমাদের এইটাকে ওভারল্যাপ করছে, উইংসকে ওভারল্যাপ করছে, শিলকে ওভারল্যাপ করছে তাই না, সবগুলোকে এখন ওভারল্যাপ করছে আমাদের এই রিবনটা। তার মানে আমরা সবগুলোকে এইভাবে সেম ভাবে কাটবো। এখন আমরা চাইলে শুধু এই যে হিরোকে যেভাবে সিঙ্গেলে আমরা কাজ করলাম সিঙ্গেলে এটাকেও করতে পারি। আর যদি কেউ মনে করেন অ্যাডভান্স লেভেল একসাথে কাজ করবেন তাহলে এই উইংস, তারপরে শিলগুলো, তারপরে ভেক্টরটা সবগুলো একসাথে গ্রুপ করতে হবে। গ্রুপ করে তারপরে আপনি একসাথে ট্রান্সপারেন্সি করতে পারবেন। গ্রুপ না করলে সবগুলো একসাথে ট্রান্সপারেন্সি হবে না। সো আপনারা কাজ করবেন যে উইংসের উপর একটা ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল, শিফট ক্লিক করে এই শেপের উপর একটা ক্লিক করলাম, এটাও সিলেক্ট হয়ে গেল। এবার শিফট ক্লিক করে এটার উপর একটা ক্লিক করছি, এটাও সিলেক্ট হয়ে গেল। শিফট ক্লিক করে আমাদের এই যে ফ্ল্যাগের উপর একটা ক্লিক করলাম, দেখি সবগুলো, ও সরি এখানে সবগুলো সিলেক্ট হয়নি। আমরা এভাবে করি যে এখানে আমাদের মাউসটা রেখে জাস্ট এইভাবে ড্র্যাগ করি, তাহলে এই ড্র্যাগের মধ্যে যা যা আছে সবগুলো তো একসাথে সিলেক্ট হয়েই যাবে। দেখি কি কি সিলেক্ট হলো, বাস এই যে এখন কিন্তু সবগুলো সিলেক্ট হয়েছে তাই না। আমরা যাকে যাকে যে এই যে আমাদের রিবনটা যাকে যাকে ওভারল্যাপ করছিল সবগুলো একসাথে সিলেক্ট হয়েছে না। তো সবগুলোকে আমি জাস্ট এখান থেকে যে গ্রুপ করে দিলাম, একসাথে গ্রুপ হয়ে গেল। গ্রুপ হওয়ার পর আমরা এই গ্রুপটাকে এই যে গ্রুপ মাত্র যেটাকে গ্রুপ করলাম এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা চলে গেলাম ট্রান্সপারেন্সিতে, এখানে এই যে মেক মাস্ক লেখা একটা ক্লিক করলাম, এরপর এই যে ক্লিপ চিহ্ন এটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে সাদা ঘরটা, এই ঘরের ভিতরে একটা ক্লিক করে এই যে আমরা রিবনটাকে কপি করছিলাম ওই যে কন্ট্রোল এক্স দিয়ে, মনে আছে এই যে হিরোর উপর যখন আমরা পেস্ট করলাম ওই কপিটাই কন্ট্রোল এফ দিয়ে এখানে পেস্ট করে দিলাম। বাস এই যে সুন্দর পেস্ট হয়ে গেল। এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি আমি, এই যে এখান থেকে ব্ল্যাক কালার, আপনারা এখান থেকে ব্ল্যাক কালার করতে পারেন, আমি শর্টকাটে করেছি, আপনারা এখান থেকে ব্ল্যাক কালার করে দিবেন। ব্ল্যাক কালার করে জাস্ট এখান থেকে বের হয়ে যাবেন, এই ঘরে একটা ক্লিক করে এই ট্রান্সপারেন্সির ঘর থেকে বের হয়ে যাবেন। এখন একটু দেখাই, এই যে দেখছেন ওভারল্যাপ যাকে যাকে ওভারল্যাপ করছিল সুন্দরভাবে তাকে তাকে কিন্তু 4 পিটি করে কেটে দিয়েছে। আমি যতটুকু কপি করেছিলাম মানে অফসেট পাথ করেছিলাম। তার মানে আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট। এখন শুধু কি করব, একটু কালার করব, সেই সাথে একটু গ্রাঞ্জ ইফেক্ট দিব তাই না। তাহলে আমি কালার করছি। ফার্স্টে আমাদের এই ফ্রিডমটাকে সিলেক্ট করলাম, ফ্রিডমটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আই প্রেস করতে পারেন অথবা এখান থেকে আইড্রপার টুলটা ইউজ করতে পারেন। করে এই যে আমরা এই ব্ল্যাক এই রেড কালারটাকে একটা ক্লিক করলাম, তাহলে আমাদের এই ব্ল্যাকটা কি হয়ে গেল, রেড কালারে কনভার্ট হয়ে গেল। সেম ভাবে এটাকে সিলেক্ট করলাম, জাস্ট আমাদের আইড্রপার টুলটা দিয়ে এই রেডের উপর একটা ক্লিক করলাম, তাহলে এটাও আমাদের রেড কালার হয়ে গেল তাই না। এটাও রেড কালার হলো, এটাও রেড কালার হয়ে গেল। বাস এই পর্যন্ত হয়ে গেল। এরপরে আমরা এগুলো ব্ল্যাক কালার রাখবো, এটাকেও ব্ল্যাক কালার রাখবো। তো এটাকে কিছু করছি না, অথবা আমরা এটাকে হোয়াইট কালার করে দিতে পারি। এটাকে নো, এটাকে আমরা ওকে, আমরা এগুলোকে হোয়াইট কালার করে দিব যাতে ব্ল্যাক টি শার্টের জন্য দেখতে সুন্দর হয়। এটাকে এবং এটাকে একসাথে সিলেক্ট করে আমি জাস্ট এই আই ড্রপার টুলটা দিয়ে হোয়াইটে ক্লিক করে এটাকে হোয়াইট করে দিলাম। আমি যদি এটাকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিই তাহলে বুঝতে সুবিধা হবে।
আমি এখান থেকে জাস্ট এটাকে ব্ল্যাক কালার করে দিলাম এবং এটাকে ব্যাকে পাঠিয়ে দিয়ে লক করে রাখলাম ব্যাকগ্রাউন্ডটা। দেখুন কত সুন্দর হয়েছে না ডিজাইনটা। আরো কাজ করব, দেখতে আরো সুন্দর দেখা যাবে। কিভাবে করব? এই যে ফ্রিডম লেখাটা, এটার উপর একটা ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তার মানে এখানে কিন্তু এখন একটা কপি হয়েছে, আমাদের এই যে ফ্রিডম লেখাটা একটা কপি হয়েছে, তাই না? এখন কন্ট্রোল এফ দিয়ে আবার পেস্ট করে দিলাম এটার উপরেই, দেখেন এই যে হয়ে গেল। তারপর এটাকে আমরা এই হোয়াইট কালার করব। আইড্রপার টুলটা দিয়ে জাস্ট এই হোয়াইটের উপর একটা ক্লিক করলাম, এটা হোয়াইট কালার হয়ে গেল। দেখেন এখন কিন্তু রেড কালার দেখা যাচ্ছে না, কারণ কি আমাদের রেড কালারটা নিচে আর হোয়াইট কালারটা উপরে, এই যে নিচে একটা উপরে, তাই না? সেই জন্য সো আমাদের হোয়াইট কালারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে জাস্ট এটাকে স্টক কালার করে দিব। আমাদের এতক্ষণ ফিল কালার ছিল, আমরা এটাকে কি করলাম, স্টক কালার করে দিলাম এবং এখান থেকে স্টক ভ্যালুটা 2pt করে দিলাম। দেখেন এই যে আমাদের স্টকটা, তাই না? আমরা চাইলে 3pt করে দেখতে পারি যে কেমন দেখা যায়। হ্যাঁ, 3pt করে রাখছি। এরপর এই যে হিরোস লেখাটা, এটাকেও আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করলাম। এখানে কিন্তু এখন দুইটা, এই যে দুইটা, তাই না? তো আমাদের উপরেটা সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু জুম করছি, এই যে আমাদের স্টকটা না, আইড্রপার টুল দিয়ে জাস্ট এই স্টকের উপর একটা ক্লিক করলাম, তাহলে দেখেন এটাও সেম স্টক হয়ে গেল। সেম স্টক, সেম পিটি, একেবারে সেম টু সেম, সেম কালার সব। বাস, তাহলে এটা এই পর্যন্তই থাকুক। এই পর্যন্ত রাখার পর আমরা এটাকে এবং ওটাকে গ্রুপ করে দেবো। এটাকে এই যে সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, এটা তো আমাদের স্টক, তাই না? এটাকে আমরা এখন এক্সপান্ড করে দিই, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, বাস এক্সপান্ড হয়ে গেল। সেম এই যে হিরোস লেখাটাকে আমরা সিলেক্ট করলাম, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, বাস আমাদের এই যে এইগুলো এখন কি সবগুলো শেপে কনভার্ট হয়ে গেছে। বাস এই পর্যন্ত হয়ে গেল। এই পর্যন্ত করার পর আমরা এগুলাকে এখন গ্রাঞ্জ ইফেক্ট দিব। আমরা সর্বপ্রথম দেব ফ্রিডমের উপর, তারপর দিব হিরোসের উপর। আমরা এই গ্রাঞ্জ ইফেক্টটা দিব। আমি এই গ্রাঞ্জ ইফেক্টটা এখানে নিয়ে আসলাম, আনার পর আমাদের এই যে গ্রুপটা আছে না, এটাকে সিলেক্ট করলাম, করার পর শিফট ক্লিক করে এই গ্রাঞ্জ ইফেক্টের উপর একটা ক্লিক করলাম, দুটোই সিলেক্ট হয়ে গেল। এইটার উপর আরেকটা ক্লিক করলাম, তাহলে এটা ডাবল সিলেক্ট হয়ে গেল, তাই না? আমরা একবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, আরেকবার ভার্টিক্যাল করতে পারি। আমরা ভার্টিক্যাল করব না, আমরা হরিজন্টাল রাখবো। ভার্টিক্যাল করলে তো এটা মিডলে চলে যাবে, তাই না? আমরা চাচ্ছি না যে এটা মিডলে যাক, আমরা চাচ্ছি এটা এই যে নিচে থাকুক, একটু নিচে থাকুক। হ্যাঁ, একটু দেখছি কিভাবে রাখলে ভালো লাগে। তো এই পর্যন্ত মেবি সুন্দর লাগবে। সো আমরা আমাদের এই যে গ্রাঞ্জ ইফেক্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। এটাকে করার সময় অনেকের পিসি বা কম ল্যাপটপ হ্যাং করতে পারে, ভয়ের কিছু নেই, সমস্যা নেই। এটার সমস্যা হচ্ছে গ্রাঞ্জ ইফেক্টগুলো অনেক ভারী, অনেক বড় সব, মানে অনেক বড় একটা ফাইল, যার জন্য সমস্যা করতেই পারে, স্বাভাবিক, তাই না? সো এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। দেখবেন কাট করতে কারো সমস্যা হবে না, পেস্ট করার সময় হয়তো অনেকের সমস্যা হতে পারে। এরপর এই লেখাটাকে সিলেক্ট করে এই লেখাটাকে জাস্ট একটা ক্লিক করে সিলেক্ট করলাম, করে চলে গেলাম ট্রান্সপারেন্সিতে। এই যে মেক মাস্ক লেখাটা ক্লিক করলাম, এই যে ক্লিপটা উঠায় দিলাম, মানে যে টিক মার্কটা দেওয়া ছিল সেটা উঠায় দিলাম। এই যে হোয়াইট ঘরটা, এটার ভিতরে একটা ক্লিক করলাম, ওই যে আমরা কপি করে এনেছি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। কন্ট্রোল এফ দিলাম, পেস্ট হয়ে গেল। বাস এটা আমাদের পেস্ট হয়ে যাওয়ার পর আমরা এই ঘরে থেকে বের হয়ে যাব, এখানে একটা ক্লিক করবো, তাহলে এই ঘর থেকে বের হয়ে গেলাম। দেখেন সুন্দরভাবে এটা কি আমাদের ইফেক্ট পড়ে গেছে না? এই সেম ইফেক্ট আমরা এখানেও দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু
আমাদের এই গ্রাঞ্জ ইফেক্টটা এই জায়গা থেকে কপি করেছিলাম, এই জায়গায় রাখার পর কপি করেছি, যার জন্য আমরা যদি এখন পেস্ট করি এই জায়গাতেই পেস্ট হবে। যদি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করি তাহলে দেখেন যে জায়গা থেকে কপি করেছিলাম সেই জায়গায় পেস্ট হয়েছে। একবার কিন্তু পেস্ট করছি আমাদের এই যে ট্রান্সপারেন্সির ঘরে গিয়ে, যে ফ্রিডমের ট্রান্সপারেন্সি ঘরে গিয়ে একবার এই যে পেস্ট করছি, আরেকবার এই যে উপরে পেস্ট করলাম, কারণ কি আমরা এই যে এটাকেই সেম এটাকে আমরা নিচেও দিব। আমি তো আর অন্য কোনো কপি রাখিনি, সো এটাকেই আমরা কপি মানে পেস্ট করে নিলাম। যদি আমি এটা সেকেন্ড কপি রাখতাম তাহলে আর এইভাবে করতাম না। বাস এটা এখানে চলে আসলো, আমি এটাকে একটু নিচে নামাচ্ছি। যেভাবে রাখবো আমি একটু দেখে নিচ্ছি, আপনারা সুন্দরভাবে দেখে নেবেন যে আপনারা কিভাবে রাখলে টেক্সটটা দেখতে সুন্দর দেখা যাবে। আমার কাছে মনে হচ্ছে এটা বেশি নিচে নেমে আসছে, এটাকে একটু উপরে উঠানো দরকার। বাস একটু রাখলে মনে হয় সুন্দর হয়। একটু রাখার পর আমরা এই যে এখানে খালি পড়ে গেল না, আর এখানে বাড়তি হয়ে গেল, তাহলে অ্যালাইন করে নিব। আমরা টেনেও অ্যালাইন করতে পারি, অথবা এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট ক্লিক করে এটা ক্লিক করব, ডাবল সিলেক্ট হয়ে যাবে। এটা আরেকটা ক্লিক করলো, তাহলে এই যে এটাকে আমাদের কি সিলেক্ট হয়ে গেল না? এই যে আমাদের এই যে হিরো লেখাটা তো ডাবল সিলেক্ট হয়েছে, তাই না? সিলেক্ট করার পর এই যে আমরা জাস্ট হরিজন্টাল অ্যালাইন রাইট, যেহেতু আমরা রাইট সাইডে অ্যালাইন করতে চাচ্ছি, ক্লিক করলে আমাদের দেখবেন যে এই সোজা বরাবর অ্যালাইন হয়ে যাবে। সো এই যে আমি ক্লিক করলাম, এই সোজা বরাবর কি অ্যালাইন হয়ে গেল। এটা অ্যালাইন হয়ে গেলে এটাকে আমরা আবার ওই যে আগের মতো কাট করব। আমরা ফ্রিডমে যেভাবে ইফেক্টটা দিয়েছে এখানেও সেম ভাবে কাজ করব। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, আমাদের লেখাটাকে সিলেক্ট করলাম, তারপর চলে যাব ট্রান্সপারেন্সির ঘরে। এই যে ট্রান্সপারেন্সির ঘরে চলে গেলাম। এখানে কিন্তু আগে থাকতে মেক মাস্ক ক্লিপ উঠাই দিয়ে যে ট্রান্সপারেন্সি করা ছিল, কোথায়? এই যে আমরা কাটছিলাম না এটাকে, তখনই তো ট্রান্সপারেন্সি করেছিলাম, তাই না? সেই জন্য এখন আর আমাদের এখানে মেক মাস্ক অথবা ক্লিপ কিছু করতে হবে না, জাস্ট এই ঘরের ভিতরে একটা ক্লিক করলাম। এই যে এখান থেকে আমরা যেই গ্রাঞ্জ ইফেক্টটাকে কপি করলাম মাত্র, সেটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। এই যে দেখেন এখানে কিন্তু কন্ট্রোল এফ দেওয়ার পর পেস্ট হয়ে গেল অটোমেটিক। এই যে এখানে পেস্ট হয়ে গেল এটা কন্ট্রোল এফ দেওয়ার পর। এরপর আমি জাস্ট এই ঘরে একটা ক্লিক করে এখান থেকে বের হয়ে গেলাম, বাস আমাদের ইফেক্টটা এখানেও সুন্দর মতো হয়ে গেল। আমরা কিন্তু এখানে শুধু আমাদের এই লেখাটার উপর ইফেক্ট দিয়েছে, আমাদের এই যে সাদা যে একটা স্টক ছিল এটার উপর ইফেক্ট দেইনি, কিন্তু এখানে কিন্তু আমরা সাদাটার উপর ইফেক্ট দিয়েছি। দুটো দেখতে আলাদা লাগছে, খারাপ লাগছে। আমি একটা কাজ করি, এই যে সাদাটার উপর ডাবল ক্লিক করলাম, তাহলে এই যে শুধু সাদাটা কি সিলেক্ট হলো না? জাস্ট এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এখান থেকে, তাহলে চলে যাবে। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখান থেকে চলে গেল, তাই না? এখান থেকে চলে যাওয়ার পর আমরা তো কাট করে এটাকে নিয়ে আসছি। এবার এই যে ফ্রিডম লেখাটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিই, তাহলে দেখবেন যে গ্রাঞ্জ ইফেক্টের বাহিরেই এটা পেস্ট হয়ে যাবে। যেহেতু এখন আর আমরা ইফেক্টের মধ্যে এটাকে পেস্ট করি নিই, যে এখন কি বাহিরে আছে না, দেখতে কিন্তু আগের থেকে সুন্দর লাগছে। বাস এটাকে আমরা এই পর্যন্তই রাখবো। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত কিন্তু ডিজাইনটা ফুল অ্যান্ড ফাইনাল কমপ্লিট। এখন দেখতে একটু খারাপ লাগছে এই জায়গার এই সামথিং ওভারল্যাপের কারণে, তাই না? এই সামথিং ওভারল্যাপটা করার কারণে আমাদের ডিজাইনটা দেখতে একটু অন্যরকম খারাপ লাগছে। এই যে শুধু এই শেপটাকে ওভারল্যাপ করছে, তো আমি করব কি, এটাকে ক্লিক করলাম, তারপর চলে গেলাম অবজেক্টে, অবজেক্ট থেকে চলে গেলাম পাথে, পাথ থেকে চলে গেলাম অফসেট পাথ, অফসেট পাথ করে আমি দেখছি যে কতটুকু কাট করা যায়। আমি এটাকে 2pt করে দিই, করে ওকে করে দিলাম, 2pt কাট হয়ে গেল। কন্ট্রোল এক্স দিয়ে অফসেট পাথটাকে কাট করে এই শেপটাকে সিলেক্ট করলাম, চলে গেলাম ট্রান্সপারেন্সিতে, মেক মাস্ক ক্লিপ উঠাই দিলাম, এই ঘরে একটা ক্লিক করে ওই যে কপি করে আনলাম ওইটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পর জাস্ট এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিই, যে ফুলটাকে ব্ল্যাক কালার করে দিলাম। দেখেন এখন কিন্তু যে ওভারল্যাপটা কেটে গিয়েছে, তাই না? এখন আর দেখতে আগের মতো খারাপ লাগবে না। বাস এ পর্যন্ত থাকুক। অবশ্য আপনারা কাট করার সময়, আমি তো 2pt করেছি, আপনারা 4pt করেন, তাহলে দেখতে সুন্দর লাগবে আরো বেশি।
4pt। আচ্ছা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এটাকে জাস্ট অফসেট পাথ করছি, আবার এখান থেকে 5pt করে দিচ্ছি, দিয়ে ওকে করে দিলাম। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এরপর আমাদের এই শেপটা যেটাকে আমরা মাত্র করলাম না ট্রান্সপারেন্সি, এই ঘর থেকে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, এটা তো আর কাজ নেই, তাই না? এই যে মাত্র যেটা কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম এবং এখান থেকে এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। এই যে ব্ল্যাক কালার করে দিচ্ছি, দেখেন এখন কিন্তু এটা কেটে গিয়েছে অটোমেটিক, তাই না? বাস। তো আমরা এরপর এই ঘরে ক্লিক করে এই ঘর থেকে ট্রান্সপারেন্সির ঘর থেকে বের হয়ে আসলাম। বাস, এভাবেই থাকুক। এরপর আমরা পুরো ডিজাইনটার উপর একটা ইফেক্ট দিয়ে দেবো, এই যে ইফেক্টটা দিয়ে দিব। তো এর আগে আমি একটু এই যে আমাদের যে রুলারটা আছে এটাকে সরাই নিতে পারি, অথবা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে লক করে দিতে পারি আমাদের এই রুলারটা। লক করা হয়ে গেলে সবগুলোকে আমি এইভাবে সিলেক্ট করি, তাহলে আমার শুধু ডিজাইনটা সিলেক্ট হলো। আমি যদি এটাকে লক না করতাম তাহলে দেখতে এটাও সিলেক্ট হয়ে যেত, তাই না? তো আমি এটা কি করলাম, সমস্ত ডিজাইনটাকে একসাথে সিলেক্ট করে নিলাম। বাস, এ পর্যন্ত হয়ে গেল। এরপর আমরা এই যে গ্রুপ করে দিলাম, আমাদের পুরো ডিজাইনটাকে একসাথে সিলেক্ট করে আমি একটা গ্রুপে কনভার্ট করে নিলাম। গ্রুপ হয়ে গেল। এরপর আমরা আমরা এই যে আমাদের এইখানে কি আমাদের গ্রাঞ্জ ইফেক্ট আছে না, আমরা ইফেক্টটাকে এটার উপরে নিয়ে আসতেছি। এই যে উপরে নিয়ে আসলাম, দেখি যে কিভাবে রাখবো। তো আমাদের ইফেক্টটা ঠিক এভাবে থাকবে। তো আমি এই ইফেক্টটাকে এভাবে রেখে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমাদের এই ডিজাইনটা পুরো গ্রুপ করছিলাম না, তো গ্রুপটাকে সিলেক্ট করলাম করে এই যে মেক মাস্ক, এখান থেকে আমরা কি ক্লিপ চিহ্নটা উঠায় দিব। তাহলে এই যে ক্লিপটা আমরা উঠায় দিলাম, দেওয়ার পর এই যে সাদা ঘরটা আমাদের, এই ঘরে একটা ক্লিক করব, সাদা ঘরে একটা ক্লিক করলাম। করার পর এই যে মাত্র না আমরা একটা গ্রাঞ্জ ইফেক্ট কপি করলাম, ওটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। বাস, এই যে পেস্ট হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু ব্ল্যাক কালার আগে থাকতেই করা আছে। আপনাদের ক্ষেত্রে কোনো গ্রাঞ্জ ইফেক্ট যদি ব্ল্যাক কালার করা না থাকে তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ব্ল্যাক কালার করে দিবেন। ব্ল্যাক কালার যদি না করেন তাহলে কিন্তু এই ইফেক্টটা কাজ করবে না, একেবারেই করবে না। সো ব্ল্যাক কালার করার পর আমরা এই ঘর থেকে জাস্ট এভাবে বের হয়ে যাব। বাস, আমাদের এই যে পুরো ডিজাইনটার উপর কিন্তু এখন একটা গ্রাঞ্জ ইফেক্ট পড়ে গেছে। তো আমাদের ফাইনাল ডিজাইনটা ঠিক এমন। এরপর আমরা যখন ডিজাইনটাকে মক আপ করবো দেখতে আরো সুন্দর দেখা যাবে।